السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. সবাইকে আহ 31তম ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে মূলত আমরা নতুন কনসেপ্টের মধ্যে হচ্ছে ইসিম ফাইল গঠন করা দেখব। ইসিম মাফুল সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করব। এছাড়াও পুরনো যে টপিকগুলো আছে ওগুলাও আলোচনা করতে গিয়ে অনেক টপিকস আসবে, তো ওগুলো ইনশাল্লাহ আপনাদের রিক্যাপ হয়ে যাবে। সো প্রথমে হচ্ছে আমরা কিছু প্র্যাকটিস করব আপনাদের, যেহেতু আমি মনে হয় কিছুদিন লম্বা সময় ধরে ক্লাস নিচ্ছি না এরকম মনে হচ্ছে। সো আপনাদের কনসেপ্ট গুলো আজকে একটু রিক্যাপ করা দিতে চাই। সো আপনারা একটু হ্যান্ড রেজ করেন, প্লাস হচ্ছে যারা এখানে বলবেন না তারা হচ্ছে অবশ্যই ইয়াতে বলবেন, মানে কমেন্টে বলবেন। জাস্ট দেখতে চাই। আচ্ছা, প্রথমে আমি দেখতেছি হচ্ছে সোহেলি পারভিন আপুকে আনমিউট করছি। তারপর হচ্ছে এস এম আর করিম, আপনাকে আনমিউট করে রাখতেছি। তারপর হচ্ছে রেজাউল করিম আমিরুল, ভাই। রেজাউল করিম। রেজাউল করিম। ওকে, এস এ এম আর, তো এটা জাস্ট আমি সংক্ষেপে বোঝার চেষ্টা করছিলাম। ওকে, ঠিক আছে ভাইয়া। আপনার হচ্ছে সেকেন্ড টার্ন। ফার্স্ট হচ্ছে আমি আনমিউট করেছি হচ্ছে কি, সবাই দেখে এখন আমার মিউট। আচ্ছা, আসসালামু সোহেলি আলাইকুম। পারবেন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আচ্ছা, আপনি এই প্রথম আয়াতটাতে আপনি বলেন এখানে কি কি পার্ট আছে। এখানে মুক্তাদা খবর, মুতাআল্লিক বিল খবর, অথবা আহ ফেল ইউ ফাইল। আচ্ছা, জি, ইউ বাই এনু। ইউ বাই এটা হচ্ছে ফেল, এরপরে আউটসাইড ফেল হবে হচ্ছে আল্লাহু। ইউ বাই আচ্ছা, এটা মানে হচ্ছে কি? আউটসাইড ফাইল, তাই তো? ওকে, এটা হচ্ছে ফাইল। আউটসাইড ফাইল। হ্যাঁ, ওকে। তারপরে আয়াতিহি, আয়াতি এটা হচ্ছে মুদাবিলাই, এটা মাঝখানে মাফুল। এটা হচ্ছে মাহফুল। আচ্ছা, এটা হচ্ছে কি তাহলে মাহফুল আপনি যে বললেন, তার মানে এটা আপনি নাসব ফর ধরতেছেন, তাহলে এটা কি নাসব ফর্মে আছে? এই যে আয়াতি। আয়াতি, আয়াতি হচ্ছে নাসব, আর তার সাথে মুদাব, আর হি হচ্ছে মুদাব ইলাই। আচ্ছা, আপনারা যারা এই যে কমেন্টে আছেন আমাকে একটু বলেন, এই যে উনি এটাকে দেখেন নাসব বলেছেন, যে আয়াতি জেড দিয়ে শেষ হয়েছে, তারপরে হচ্ছে নাসব বলতেছে। আপনারা কি এটাতে এগ্রি করেন? Yes or no? না না, ইতি তো হচ্ছে যার ফর্ম, কিন্তু আহ, এ- আপু, জাস্ট কিন্তু এখানে ওনাদের থেকে হচ্ছে একটু ফিডব্যাক মুতালিক নেই। বিল ফিলের কোনো ইয়ে নাই, আলামত নাই। আচ্ছা, ওই কমেন্টে এখন পর্যন্ত যে কয়টা ইয়া দেখতেছি সবাই বলতেছে এটা ইয়েস, মানে আপনার পক্ষেই আছে। সো আপনি আপনার পজিশনটা চেঞ্জ করেন না, তাহলে ওনারা বিপদে পড়বে। আর এটা পরে হচ্ছে মুতালিক বিল ফিল, কারণ লির লিন নাসির, এটা হচ্ছে হরফে জার, মুতালিক বিল ফিল। মুতাল্লিক বিল ফেল। তাহলে যেটা হইলো যে আমাদের কনফিউশনটা এখানে রয়ে গেল, যে এটা কি নাসব ফর্মে আছে, এই যে আয়াতি। আয়াত, আয়াতি, বুঝতে পারছি আচ্ছা না ধরেন, এটা। আয়াত, ঠিক আছে ধরেন এটা হচ্ছে, এটা তো যেহেতু মুদফ লাইট ফর্মে আছে, লাইট ফর্মে না জি, থাকলে কি হইতো? এটা আয়াতিন হইতো না? আয়াতিন হতো, তখন তো নসব ইয়ে জার ফর্মে হতো। আচ্ছা, ইসিবাচক ফর্মের ক্ষেত্রে মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন, তার মানে তিন, হচ্ছে নাসব এবং জার দুই ফর্মের ক্ষেত্রেই কিন্তু হচ্ছে আতিন দিয়ে আতিন। শেষ হয়। তো আয়াত শব্দটা তো হচ্ছে একটা স্ত্রীবাচক শব্দ। তো আয়াতুন, আয়াতিন, আয়াতিন, মানে আতুন, আতিন, আতিন। এই আতিন জন্য আতিন এটা, দুইটাই। এই জন্য এটা নাসব ফর্মই আছে। সো আপনার উত্তর, প্রথম যেভাবে উত্তর দিয়েছিলেন এটা সঠিক, এবং যারা হচ্ছে কমেন্টেও বলেছেন ইয়েস, তারাও ডেফিনেটলি ধরতে পেরেছেন। মার্শাল্লাহ, খুবই চমৎকার। তাহলে যদি এটা সাম আপ করি, তাহলে এটা হচ্ছে একটা ফেল। এই ফেলটা হচ্ছে কোন ফ্যামিলির বলতে পারবেন? ফ্যামিলি 1 2 3 4 5 6, কোনটা মনে হয়? তিন, এই এটা, এটা যখন করতে যাবেন তখন হচ্ছে অতীতকালের হুয়া ফর্মে চলে যাবেন। ইউ বাই নাও, হ্যাঁ 2 নম্বর ফ্যামিলি। 2 নম্বর ফ্যামিলি, এটা হচ্ছে বাইয়ানা থেকে আসছে, তাই তো?
বাইয়ানা ইউ বাইয়িনু, ঠিক আছে? তো বাইয়ানা হচ্ছে হুয়া বাইয়ানা, এটার থেকে হচ্ছে মানে আল্লামা ইউ আল্লিমু, বাইয়ানা ইউ বাইয়িনু, ঠিক আছে? তো এটা হচ্ছে ফ্যামিলি টু। ওকে, আর ফ্যামিলি টু এর আচ্ছা, এমনিতে এটা কি অ্যাক্টিভ ফর্মে আছে না প্যাসিভ ফর্মে আছে বলতে পারবেন? এটা অ্যাক্টিভ ফর্মে আছে। ইউ বাই হ্যাঁ, অ্যাক্টিভ ফর্মে আছে। আচ্ছা, নর্মালি তো হচ্ছে আমি একটা কথা বলছিলাম যে যদি কোনো ফেল আপনি যদি দেখেন যে দম্মা বা পেশ দিয়ে শুরু হয় তাহলে এটা পেসিভ হবে, এরকম একটা কথা বলছিলেন এক্সেপশন ছাড়া। তো সেক্ষেত্রে এইটা কি এই কারণে পেসিভ হতে পারে? বাই আনু খবর হতো, প্যাসিভ ফর্মে করলে ইউ বাই আনু হতো। আচ্ছা, মাশাআল্লাহ, আপনি বলতেছেন এটা যদি তখন হচ্ছে ইউ বাই ইয়ানু হইতো। ঠিক, পারফেক্ট, মাশাআল্লাহ, আপনার পারফরমেন্স খুবই ভালো, মাশাআল্লাহ। এবার হচ্ছে আপনি তাহলে মিউট করে রাখেন। রেজাউল করিম ভাই, আপনাকে তো দেখতেছি না। আল্লাহ, আর তো কারো হাত তোলা এখন দেখতেছি না, একটু আরেকবার কষ্ট করে হাত তুলবেন? বা রেজাউল করিম ভাই, আপনি আছেন না? হ্যাঁ আছেন তো, আপনাকে আনমিউট করি। কোনো অসুবিধা নেই, আমি হেল্প করবো, চিন্তার কিছু নেই। রেজাউল করিম ভাই, আপনাকে জি জি আনমিউট করে জি করে জি জি ভাই। ঠিক আছে। আচ্ছা, আপনি বলেন এই যে আল্লাহু আলিমুন বিযাতিস সুদূর, এটা কি ধরনের বাক্য? এটা কি নামমাত্র বাক্য, নাকি হচ্ছে এটা ক্রিয়াবাচক বাক্য, নাকি হচ্ছে মিক্সড? মিক্সড এর মধ্যে ধরেন নাম ক্রিয়া দুইটাই থাকে, ওরকম আর কি। আল্লাহু আলিমুন বিজাতিস সুদূর, এটা তো নামবাচক বাক্য। ঠিক আছে, পারফেক্ট, আপনার উত্তর সঠিক হয়েছে। এখানে আসলে কোনো ইয়া নাই, ইভেন আপনি বাংলাটাও যদি দেখেন এখানে কিন্তু কোনো অ্যাকশন নাই। জি মানে যখনই ক্রিয়াবাচক বাক্যের মধ্যে একটা অ্যাকশন থাকবে, একটা কাজ করা বোঝাবে। বাট এখানে হচ্ছে একটা স্ট্যাটাস বোঝাচ্ছে যে আল্লাহ একটা বিষয়ের ব্যাপারে অবগত। সো এটা একটা স্ট্যাটাস, নট এখানে একটা অ্যাকশন। একটা হচ্ছে যেমন আমি জিনিসটা জানতেছি, তিনি জিনিসটা জানতেছেন বা জানার চেষ্টা করছেন, সেটা একটা অ্যাকশন। বা তিনি হচ্ছে জিনিসটার ব্যাপারে অবগত, তখন কিন্তু হুম। এটা একটা স্টেট, স্টেট বোঝায়, অবস্থা বোঝায়। সো এটা একটা নামমাত্র বাক্য। এখন বলেন এখানে কি কি পার্ট আছে এই নামমাত্র বাক্যের মধ্যে? এখানে আল্লাহু হলো মুক্তাদা, ওকে। আলিমুন হলো খবর, ওকে। আর বিজাতি সুদূর এটা হলো যার যার মাজরুর মিলে মুতাল্লিক বিল খবর। শুধু জার মাজরুর আছে নাকি আরো কিছু আছে এখানে? যার মাজরুর আছে এবং মুদাফ মুদাফ ইলাইহি আছে। মুদাফ মুদাফ এলে কতটুকু বলতে পারবেন? জাতি সুদূর, এই জাত, এটা হচ্ছে মুদাফ, মুদফ। আর এটা সুদূর, আসুদুরি, এটা এটা হলো হচ্ছে মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি, রাইট। আচ্ছা, এখানে এই যে সুদূর শব্দটা এক বচন না বহু বচন বলতে পারবেন? এটা এক অথবা আহ দুইয়ের বেশি? এটা তো বহু বচন। কিভাবে বুঝলেন বহু বচন? এটা কি সদরুন থেকে আসছে মনে হয়, সুদূরুন। এটা সদরুন থেকে আসছে, সদরুন এক বচন। জি, সদরুনের আমি যদি মুসলিমুন চার্ট ফলো করে বহু বচনও হ্যাঁ করতে হ্যাঁ, যেতাম, জি মুসলিমুনের থেকে মুসলিমুন যেটা তাহলে ছিল। মুসলিম মুনা হইতো, মানে হ্যাঁ, মুসলিম মুনা হইতো। কিন্তু এটা জি, হচ্ছে ব্রোকেন প্লুরাল, যার ফলে এটা সদরুনা না হয়ে বা সদুরুনা না হয়ে এটা হচ্ছে সদুর থেকে হচ্ছে সুদূর, মানে এটা হচ্ছে বিশেষ ধরনের মানে ব্রোকেন প্লুরাল, ঠিক আছে? জি, জি, যেমন হচ্ছে আব্দুন, ইবাদুন, এরকম বাইতুন, বুয়ুতুন, এরকম যেগুলো কোনো প্যাটার্ন ফলো করে না বহুবচন হওয়ার জন্য, ঠিক এটা ওইটার মতো একটা। এজন্য এটা আসলে আপনি যদি আগে থেকে আপনার নলেজ না থাকে তাহলে আপনি বলতে পারার কথা না, মানে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, সব এক বচন মনে হবে কিন্তু আসলে এটা বহু বচন। ঠিক আছে, ওকে, আপনি আরেকটা করেন, যেহেতু আমাদের পার্টিসিপেন্ট খুবই কম হাত তুলে রাখছে। এটা করেন, এটা বলে যান আপনি প্রথমে আপনার মতো করে। এটা কি? এটা তো জুমলাতুল ফেলিয়া, মানে ক্রিয়াবাচক ওকে, বাক্য। ক্রিয়াবাচক বাক্য, চমৎকার। জি, দেন এখানে হ্যাঁ। তাহলে হচ্ছে এটা কি? খালাকা হলো ফেল, ওকে, এটা হচ্ছে একটা ফেল, ফেলুন। হ্যাঁ, দেন আল্লাহু হলো ফাইল, এটা হচ্ছে ফাইল। দেন এটা বলেন। সামাওয়াতি ওয়াল আরদি, এ- এটা মিলেই হলো আপনার কি বলে মাফউল এটা। আচ্ছা, মাফুল যখন বলছেন তার মানে হচ্ছে আপনি এটা মিন করতেছেন যে এটা হচ্ছে নাসব ফর্মে আছে, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, আর সামাওয়াতি,
এটাকে আপনি কেন হচ্ছে নাসব ধরছেন, আমাকে ব্যাখ্যাটা বলেন। কমেন্টও আমি জানতে চাই, এটা কি হচ্ছে মাফুল, এটা কি হচ্ছে নাসব ফর্মে আছে? ইয়েস অর নো বলবেন। কমেন্টও আমি দেখতে চাই যে আসসামা ওয়াতি এটা কিভাবে উনি ভাইয়া বলতেছেন এটা নাসব ফর্মে আছেন, যেহেতু মাফুল বললেন। তো কিভাবে এটা নাসব ফর্মে আছে? এটা আগে যে ব্যাখ্যাটা দিলেন সেটার মতো কিনা, মানে আমি প্রশ্ন করছি, আমি আসলে ক্লিয়ার না, তবে নাসব ফর্মে আছে আমি এইটুকু বুঝতে পারছি আর কি। জি, আগের বারের জন্য যে ব্যাখ্যাটা দিয়েছি, জি এই যে জি। কিসের জন্য কি যেন শব্দটা ছিল, ভুলে গেলাম। ঠিক ওইটার মতোই, মানে জি এইখানে সামাওয়াতুন, এটা হচ্ছে একটা স্ত্রীবাচক শব্দ। সো জি। স্ত্রীবাচক শব্দ যখন আচ্ছা, বহুবচন হয় তখন হচ্ছে দুটা দুটাতে ইয়ে হবে, এটা হচ্ছে নাসব আতিন এবং হয়, যার দুইটা ফর্মেই আর কি জের হবে। আতিন হয়। জি, মানে আমি আতিন। যদি এখানে আলিফ লামটা তুলে দিতাম, মানে জি এটাকে নির্দিষ্ট না করতাম, তখন এটা হয়ে যাইতো, মূল শব্দটা হইতো সামাওয়াতুন, তারপর হচ্ছে সামাওয়াতিন, সামাওয়াতিন, মানে অর্থাৎ আতুন, আতিন, আতিন দিয়ে শেষ হইতো। সো এই জন্য এটাকে দেখতে কিন্তু যদি জেড দিয়ে শেষও হয় দেখে মনে হয়, সো কনফিউজ হওয়ার কিছু নাই, এটা আসলে হচ্ছে এটা স্ত্রীবাচক বহুবচন নাসব বা যার যে কোনো ফর্ম হইতে পারে, যেহেতু এখানে জারের কোনো আলামতি নাই এবং এটা যেহেতু একটা ভার্বের পরে আসছে, এটা তার মানে এটা আমি নাসব ফর্মই ধরে নিব, তাহলে এটা হচ্ছে মাফুল। তাহলে জি। খলাকাল্লাহু, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আস-সামাওয়াতি, এটা ডেফিনেটলি ডেফিনেটলি একটা আকাশ না, কিন্তু একটা আর আকাশের বেশি, এটা ইন্ডিকেট করতেছে ফর শিওর এই প্যাটার্নটার জন্য, তাই না? যদি জি একটা হইতো তাহলে হচ্ছে সামা বলা হইতো সামা, মানে বা আসামা, আসামা না বলে আসামা ওয়াতিন, যেখানে আলিফ লামের কারণে আসামা ওয়াতি বলা হয়েছে। তার মানে হচ্ছে আকাশ সমূহ, মানে আল্লাহ তাআলা হচ্ছে যতগুলা, ডেফিনেটলি দুইয়ের বেশি, আমরা জানি যে 7টা আকাশ মোস্টলি, তো 7টা আকাশ হচ্ছে সৃষ্টি করেছেন, এই জন্য আসামা ওয়াতি প্লাস জমিনের ক্ষেত্রে দেখেন, এখানে কিন্তু আবার ক্লিয়ারলি এটা বোঝা যাচ্ছে এটা হচ্ছে নাসব, তাই না? যে জি জি জি। আরোদা, ঠিক আছে, এখানে কিন্তু নাসব। এবং এইটা মূলত, এইটা হচ্ছে মাফুল, এইটার সাথে হরফ, এই ওয়াটা হচ্ছে হরফুন আত, মানে যেটা আমরা ইংরেজিতে বলি হ্যাঁ, কনজাংশন, এবং জি। এবং হ্যাঁ, এটার সাথে হচ্ছে আরোদা মাতুফ এনে, ইলাহি এটা। রাইট, মাতুফ। ইলাহি। এটা হচ্ছে মাতুফ, আর এটা হচ্ছে মাতুফ ইলাইহি, হচ্ছে বেসিকলি যার দিকে রেফার করে, মানে সামাওয়াতিনের সাথে এটা অ্যাটাচ হয়েছে, তো সামাওয়াতিন যে স্ট্যাটাস যে মাফুল, তাহলে এটা হচ্ছে মাফুল, মাফুল হবে। তাহলে পুরো জিনিসটাকে আমরা সহজভাবে বোঝার জন্য এটা হচ্ছে পুরোটা হচ্ছে মাফুল, যে আল্লাহ তাআলা হচ্ছে আসমান সমূহ এবং হচ্ছে জমিন সৃষ্টি করেছেন। তো এটা পেয়ে গেলাম মাফুল। এখন এটা বলেন তো কি হবে বিল হাক্কি? বিল হাক্কে জার মাজরুর মুতাল্লিক বিল, বিল ফেল। মুদাল্লিক বিল ফেল, জি মাশাআল্লাহ। তো একটা জিনিস দেখেন, এই যে এখানে আমরা এটাকে বলতেছি ফেল, এই ফেলে যে কাজটা করে তাকে বলতেছি ফাইলুন। আমি ওয়াকফ করার কারণে বলতেছি ফাইল, বেসিকলি এখানে হচ্ছে যে ফাইলুন। জি তারপর হচ্ছে এই ফাইলের যে প্রভাবটা যার উপরে পড়তেছে তাকে বলতেছে হচ্ছে মাফউলুন, বা থামার জন্য ওয়াকফ করার জন্য বলতেছি মাফউল। তো আজকে বেসিকলি এই রিলেটেড একটা লেসন পড়বো, যে ইসিম ফাইল এবং হচ্ছে ইসিম মাফউল। তো ওই সময় আরো রিলেট করতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, আপনি তাহলে হচ্ছে মিউট করে রাখেন, আমি আচ্ছা। দেখি আর কারো হাত পাওয়া যায় কিনা। ও আচ্ছা, মাশাআল্লাহ, এর মধ্যে তো ভালো হাত উঠেছে আবার। ওকে, সাবিনা ইয়াসমিন আপু, আপনাকে হচ্ছে আনমিউট করতেছি। জি। আপু আপনি বলেন এই আয়াতটা, যে এটা আপনি এক্সপ্লেন করেন আপনার মতো করে। আল্লাহু ওকে। ইনদাহু আজরুন আল্লাহু আযীমুন। ইনদাহু আজরুন আজিমুন, এটা হচ্ছে জুমলাই ইসমিয়া, নামমাত্র বাক্য। চমৎকার, এখানে আল্লাহু, আল্লাহু হচ্ছে মুক্তাদা, আর মাশাআল্লাহ। ইনদাহু এটা হচ্ছে আহ, আহ, বিশেষ মুদফ এবং মুদফ ইলাহি। আর তাহলে নাম কি হবে? আর বিশেষ মুদফ এবং মুদফ ইলাহি ওকে, এটা। এখন এটাকে তাহলে বাক্যের লেভেলে যখন নামকরণ করব তখন তো আর এইভাবে ছেড়ে দিব না, এটাকে আবার একটা নাম না দিব না, যে তখন এটা মুক্তাদা মাফুল হয়ে যাবে। মাফুল। মাফুল ফেল ছাড়া কিন্তু মাফুলের প্রশ্ন আসে না। সো এটা যেহেতু নামমাত্র বাক্য, মুক্তাদা, মুক্তাদার সাথে কি আসতে পারে? খবর, আর মুতাআল্লিক বিল খবর আসবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে খবর খবর, এটা তাহলে খবর হয়ে যাবে। এটা আপু হচ্ছে মুতাআল্লিক বিল খবর হবে, ঠিক আছে, যেহেতু হচ্ছে বিশেষ মুদাফ এবং মুদাফ ইলাহি, জার মাজরুর এবং বিশেষ মুদাফ মুদাফ ইলাহি হইলে এটাকে আমরা বলবো মুতাআল্লিক,
মানে হচ্ছে এটা হচ্ছে সংশ্লিষ্ট থাকে কার সাথে, এটা হচ্ছে খবরের সাথে সংশ্লিষ্ট থাকে, এজন্য এটার নাম হচ্ছে মুতাআল্লিক বিল খবর। ঠিক আছে। মুতাআল্লিক বিল খবর। ওকে। হ্যাঁ, আপনি এবার এটা বলেন, আজরুন, আজিমুন। আজরুন আজিমুন এটা হচ্ছে দুইটা খবর। এটা আচ্ছা। কিন্তু মাফুল দু- সিফা না, এটা আলাদা আলাদা দুইটা খবর। না না, এটা আচ্ছা। তো মাফুল সিফাই। আজরুন আজিমুন আচ্ছা, পুরস্কারকেই তো এখানে আবার সিগনিফাই করা হচ্ছে। রাইট, রাইট। হ্যাঁ, হ্যাঁ, এটা মানে আপনি প্রথমে চিন্তা মা- করছিলেন যে আল্লাহ তাআলার দুইটা সিফা এখানে বলা হচ্ছে, তো জি পরে জি জি দেখলেন যে না, আসলে এটা আল্লাহ তাআলার দুইটা সিফা না, বরং হচ্ছে জি 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 এই আজরুন, আজর যেটা পুরস্কার, এই পুরস্কারটা কত, এই পুরস্কারটা হচ্ছে মহান, আজিমুন, এই জন্য জি এটা হচ্ছে মাউসুফ সিফা। ঠিক আছে। জি জি বাট অনেক বাক্যতেই দেখা যায় আল্লাহ তাআলার সাথে এরকম আলাদা আলাদা এরকম দুইটা সিফা আসে, দেখতে মনে হয় যেন জি। প্রথমে মনে হয় মাউসুফ সিফা। খুবই চমৎকার, খুবই ভালো বলেছেন আপু। আপনি, আচ্ছা দেখি আর কয়েকজন আছে। আহ আমার মনে হয় আপনি মিউট করে রাখেন, যেহেতু আরো কয়েকজন আছে, সবাইকে একটু সুযোগ দিই। আচ্ছা ঠিক আছে। নার্গিস জোয়ারদার আপু, আপনি হচ্ছে একটু কষ্ট করে আনমিউট করেন, আপনাকে রিকোয়েস্ট পাঠিয়েছি। ওকে, চমৎকার। হ্যাঁ। আপনি এটা বলেন, আর আরসালা ফিরআউনু ফিল মাদাইনি হাসিরিনা। আচ্ছা, এখানে হচ্ছে ভাইয়া আর্টস, এটা হচ্ছে জুমলা। ফার্স্ট অফ অল এটা হচ্ছে জুমলা ফেলিয়া। আরসালা ওকে। দিয়ে শুরু হলো। হুম। তারপরে আরসালা হচ্ছে ফেল। ফেল। আর ওকে। ফিরআউন হচ্ছে যে আপনার ফাইল। আচ্ছা, কিভাবে বুঝলেন এটা ফাইল? আর এটা মাফুল হতে যেহেতু হতে পারতো। আরসালা এটা হুয়া ফর্মে আছে এখানের কি ইয়েটা, ফর্মে? এবং এখানে এক্সটার্নাল ফাইল আসতে পারে, সেজন্য। আবার ফিরআউন এখানে আপনার রফা ফর্মে আছে, সেজন্য এটার ফাইলটা হচ্ছে ফিরআউন। আচ্ছা, উনি একটা পয়েন্ট বলেছেন, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, এটা হুয়া ফর্মে আছে, এজন্য উনি এক্সটার্নাল ফাইল আছে কিনা খুঁজেছে। এখানে যদি হুয়া অথবা হিয়া ফর্মে না থাকতো তাহলে আর খুঁজারই দরকার নাই। সো এটা খুবই ভালো পয়েন্ট যে আরসালা যেহেতু হুয়া ফর্মে আছে, এই জন্য উনি আবার একটু সামনে দেখেছেন যে কোনো রফা ফর্মে ইসিম আছে কিনা, যেহেতু ফির আউনু, এটা ফির আউনা হয় নাই, সো এই জন্য এটা হচ্ছে ডেফিনেটলি ফাইল হবে এখন। ঠিক আছে, তার মানে ফেরাউনের এই পাঠানোর কাজটা হচ্ছে ফেরাউন করেছে। জি। আরসালা ফেরাউনু মানে হচ্ছে ফেরাউন পাঠালো, ঠিক আছে, বা পাঠিয়েছিল। ওকে, তারপর শহরের আহ, মধ্যে। তাহলে মাদাইনি, তাহলে এটা হচ্ছে আপনার মোতালিক বিল ফেল। মাশাআল্লাহ, মুতাআল্লিক বিল ফেল, আরসালা। জি। এটার সাথে সম্পর্কিত হয়ে যাবে। জি যে আনা। কোথায় পাঠালো, শহরের মধ্যে পাঠালো। আপনি দেখবেন যে যেহেতু মুতাআল্লিক বিল ফেল বলি, কেন মুতাআল্লিক, ফেলের সাথে মুতাআল্লিক কেন, দেখবেন আপনি ফেলকে যদি প্রশ্ন করেন যে পাঠালো, কোথায় পাঠালো, এটার জবাবটা এখানে দিচ্ছে যে জি। শহরের মধ্যে পাঠালো। ওকে, তারপর এটা আর হাশিরিনা এটা হচ্ছে আপনার মাফুল। কিভাবে মাফুল বললেন? এটা তো, এই যে আহ, মানে কাদেরকে পাঠালো তার সেটার উত্তরে যেটা আমি পাচ্ছি, তাহলে হাশিরিনা। আচ্ছা এটা তো হাশিরুনা অর্থ হলে, দিয়ে। জি, ওকে, রাইট, হ্যাঁ, মানে ঠিক, রাইট, এটা হচ্ছে উনা যদি হইতো, হাসিরুনা। হাশিরুনা হলে পরে তখন তো এটা রফা ফর্মে থাকতো, বাট যেহেতু হাশিরিনা আছে, তাহলে এটা নাসব এবং আপনার মাজরুর দুইটা একই ফর্মে হবে। যেহেতু আমি উত্তরটা পাচ্ছি সেটা মাফুল, এটা নাসব ফর্মে আছে। খুবই চমৎকার, মাশাআল্লাহ, খুবই ভালো হয়েছে। জাজাক। আহ আচ্ছা, এখন দেখতেছি আরো জাস্ট দুইটা হাত আছে, সো আমার আরো উদাহরণ আছে, আপনি আরেকটা করতে পারেন। ও আচ্ছা, জি ইনশাল্লাহ। এটা বলেন। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে শুরু হলো, তাহলে এটা আহ মুবতাদা। আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে মুবতাদা। আর লা ইয়াহদি মানে খবরের মধ্যে আসছে যে ইয়ে দেন না, হেদায়েত দেন না। কাদেরকে দেন না, যে এটা হচ্ছে যে আরো মানে বিস্তারিত আসছে যে আহ, আহ, এই ইয়াহদি লা ইয়াহদি, এটা হচ্ছে জুমলা ফিলিয়া, এটা খবরটা আসছে। আচ্ছা, তাহলে প্রথমে আমি দেখবো এই বাক্যটা কিভাবে, যে এটা একটা জুমলা ইসমিয়া, মুবতাদা যেটার মধ্যে আর খবর। খবর। এবার তারপর দেখবো খবর তো আবার শুরু হয়েছে হচ্ছে একটা ইয়া দিয়ে, এই যে ইয়াহদি, হাদা ইয়াহদি, জি। এজন্য একটা ফেল দিয়ে শুরু হয়েছে, এজন্য এটা আবার একটা একই সাথে এই যে জুমলা জুমলা। খবরটা ইটসেলফ একটা জুমলা ফেলিয়া। এখন জি। এটাকে আমি ব্রেক ডাউন করবো। লাটা নিয়ে তো চিন্তা করার কিছু নাই, লা এর অর্থ না, এটা আলাদা করে না। রাখলাম। হ্যাঁ, জি। উম,
তিনি তো দেন না। হাদা, মানে হেদায়েত দেন না, হাদা জি। ইয়াহদি, তাহলে তাহলে এখানে হচ্ছে হচ্ছে তিনি ফেল, হেদায়েত দেন। হুম, ইয়াহদি এটা গেল ফেল, আর কমা এটা হচ্ছে মাফুল। মাফুল। এটার সাথে এটা কোনো সম্পর্ক আছে না, এটা আলাদা শব্দ? আল কাফিরিনা। এটা সম্পর্ক আছে। কি সম্পর্ক কওমের আছে? মাউসুফ সিফা। না, মাউসুফ সিফা হইলে, আচ্ছা, অবশ্য ঠিকই বলেছেন, কারণ হচ্ছে এখানে আলিফ লাম আছে। আচ্ছা, এটা অর্থের দিক থেকে মনে হচ্ছিল যে এটা হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি, যেহেতু এখানে আলিফ লাম আছে সেটা মাউসুফ সিফাই হবে, ঠিকই বলেছেন। সো এটা হচ্ছে মাউসুফ, মানে মাউসুফ হচ্ছে যার সম্পর্কে বর্ণনা করা হয়, আর সিফা তার হচ্ছে সঙ্গে যে আরেকটু জিনিস দিয়ে বেশি বর্ণনা। আমি ক্লিয়ার করবো যে মাউসুফ সিফা জি, মনে হচ্ছে। তাহলে আচ্ছা হচ্ছে আচ্ছা। কম, কি ধরনের কম? কমটা হচ্ছে যারা অবিশ্বাসী। অবিশ্বাসী কম, অবিশ্বাসী কম। এবং এই কমটা দেখেন, এই কমটা হচ্ছে একটা কিছু শব্দ আছে যেটা অর্থগত কারণেই বহুবচন। যেমন আমরা যখন একজন টিম বলি, একটা টিম, যেমন আমরা বাংলাদেশে মানে ধরেন একজনকে ক্রিকেট। একজনকে নিয়ে তো টিম হবে না, তো এর কমের রাইট, মধ্যেই আপনার প্লুরাল ফর্মটা আছে। প্লুরাল ফর্ম আছে, এই জন্য এটার সাথে ম্যাচ করে দেখেন, এটাও কিন্তু কাফিরিনকে প্লুরাল ম্যাচ ফর্ম। করে প্লুরাল প্লুরাল। এবং এটা এটা দেখেন হচ্ছে নাসব ফর্মে আছে, আল কওমা, এই নির্দিষ্ট, জন্য দেখেন। তারপরে আপনার দুইটাই হ্যাঁ, নির্দিষ্ট আল দিয়ে আছে, আবার দুইটাই নাসব ফর্মে আছে, আবার প্লুরাল এক রকমের আছে। জি। রাইট, পারফেক্ট, মাশাআল্লাহ। সো এখন আমি যখন আবার অর্থ করতে যাব, এটা কিন্তু যখন আমি শুধু এইটুকু যখন অর্থ করতাম, লা ইয়াহদি মানে তিনি হেদায়েত দেন না, আল কওম আল কাফিরিনা অবিশ্বাসী লোকদেরকে। এখন হচ্ছে তিনি জায়গায় আমি যেহেতু আবার এই বাক্যটাকে শুরুতে আবার একটা আল্লাহ নিয়ে আসছি, তো এই যে তিনি, জি। যে এই এখানে যে ফাইলটা ছিল এটাকে এই আল্লাহ এটা রিপ্লেস রিপ্লেস করবো। করে দেবে অর্থ করার সময়। এবং জি। এই ফর্মটা হচ্ছে ব্যবহার হয় সাধারণত যখন এটাকে আরো স্ট্রঙ্গার সেন্স দেওয়া হয়। আপনি এমফাসিস চিন্তা, দেওয়ার জন্য। এই অংশটা কিন্তু এই যে আহ, এখানেও আনলে কিন্তু বাক্যটা হয়ে যায়, এখানে হোক বা এখানে হোক, যে কোনো এক জায়গায়, মানে ফেলের পরে ফাইল ফর্মে যে কোনো এক জায়গায় আনলি এটাও কিন্তু মিনিংস জি। অলমোস্ট সেম দিত, বাট সেম একটু কম জোর দিত। বাট এখন যে বাক্যটা যে পরিমাণ জোর দিচ্ছে, আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, বাট আমি যদি এভাবে বলতাম যে লা ইয়াহদিল্লাহুল কওমাল কাফিরিন, তাও কিন্তু তখন এটা অর্থটা অ্যাবসলিউটলি হয়ে যেত। জুমলা ফেল অর্থ হয়ে যেত। জি। সো যখনই হচ্ছে জুমলা ইসমিয়াতে কোনো কিছু করা হবে তখন হচ্ছে এটা স্ট্রঙ্গার হবে। স্ট্রঙ্গার হয়। কারণ হচ্ছে ভার্বের চাইতে নাউন অলওয়েজ স্ট্রঙ্গার, কারণ হচ্ছে ভার্ব হচ্ছে টেম্পোরারি একটা জিনিস, কিন্তু নাউন সময়ের সাথে হচ্ছে, নাউন হচ্ছে পার্মানেন্ট একটা, এটার বেশি, লনজিভিটি বেশি। এমফাসিসটা বেশি তো দিচ্ছেন। কোরআনুল কারিমের মধ্যে যখন দেখবেন যে যেখানে হচ্ছে একই কথা, যেমন সে হচ্ছে ইমান আনছে, আর এটা হচ্ছে সে মুমিন। সো যখন সে ইমান আনছে আর হচ্ছে সে মুমিন, এই দুইটাই স্টেটমেন্ট দুই জায়গায় আছে। সো দুইটার গুরুত্ব কিন্তু এক না। সে ইমান আনছে, এটা একটু সাম সর্ট অফ টেম্পোরারি জিনিস, ইমান আনছে, ইমান চলেও যেতে পারে। বাট যখন আল্লাহ তাআলা তাকে বলছেন সে মুমিন, তখন এটা কিন্তু অনেক স্ট্রঙ্গার ফর্ম। ঠিক আছে, জি। জি ওকে। আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে আমিরুল মঞ্জুর ভাই, আপনাকে আনমিউট করতেছি। তারপর হচ্ছে ডক্টর খালিদ ভাই, আপনি রেডি থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমিরুল মঞ্জুর ভাই, আপনার এখান থেকে জি, ইকো আসে, আপনার কি দুইটা ডিভাইস থেকে জয়েন করেছেন? পাশের রুমে আছে। হ্যাঁ, হ্যাঁ। আপনি তো, মানে সেক্ষেত্রে আসলে আমাদের বুঝতে অসুবিধা হয়, আপনি আগেও একবার যখন আনমিউট করেছিলেন আমরা দেখেছি যে এটা ইকো আসতেছিল। ওই পাশের রুমে যিনি আছেন ওনারটা একটু বন্ধ করে দিতে বলেন মাইকটা, তাইলে ওর জি প্রবলেমটা হবে না। জি ঠিক আছে, জি ওকে। এবার আপনি বলেন, জি কলু ভাই। ইন্নামা নাহনু মুসলিহুন, এটা আপনি এক্সপ্লেইন করেন, এখানে কি আছে? এটা জুলমা ফিলিয়া এটা অলু। হচ্ছে জুমলা ফেলিয়া বলছেন, ওকে। জি, ধরুন জুমলা ফেলিয়া অলু। বলতেছেন। অলু হলো হ্যাঁ, বার্ব, বার্ব দিয়ে শুরু ওকে, হয়েছে। ওকে। কলু হচ্ছে একটা ফেল, ভার্ব। বাকিটা ইন্নামা নাহনু মুসলিহুন, এটাকে কি বলবো? ইন্নামা নাহনু মুসলিমুন, এটা একটা জুলমা, এটা ইসমিয়া। আচ্ছা, আগে প্রথমে আপনি এটা জিজ্ঞেস করতেন যে কলু, কলু অর্থ হচ্ছে তারা বলে, তাহলে তারা কি বলে, এটা জবাবটা এখানে আছে, তাই না? জি তাহলে তারা কি বলে, এটা জবাব যেহেতু এখানে আছে, এটার নাম হচ্ছে মাফুল। এখন মাফুল সবসময় যে একটা শব্দ বা একটা বাক্যাংশে হবে তা না, একটা বাক্যও মাফুল হতে পারে। যেমন জি এই যে তারা বলল, বা তারা বললো যে তারা শান্তি, আমরা শান্তিকামী, তো আমরা শান্তিকামী, এই পুরা বাক্যটাই এখানে হচ্ছে মাফুল। এখন আবার জি যেহেতু এটা পুরা বাক্য, তখন আবার আমরা আলাদা করে এই মাফুলটাকে দেখবো যে এটা, এই বাক্যটার মধ্যে কি আছে।
এখন এই বাক্যটা যদি আবার আলাদা করে ব্রেকডাউন করেন তাহলে এটা আবার একটা নামমাত্র বাক্য। এখন আপনি এই নামমাত্র বাক্যটাকে ব্রেকডাউন করেন, এখানে কি কি আছে। ধরেন ইন্নামা এইটুকু বাদ দিতে পারেন, এটা একটা অতিরিক্ত শব্দ যে শুধুমাত্র বুঝাতে, আপনি এখান থেকে চিন্তা করেন। নাহনু নাহনু মুসলিম। মুসলিমুন। নাহনু হইল আমরা নাহনু, শুধুমাত্র, তাহলে নাহনুকে মুসলিমুন কি বলবেন? নাহনুর নামটাকে কি দিবেন আপনি? এটাকে কি ফাইল বলবেন নাকি হচ্ছে আপনি এটাকে হচ্ছে মুবতাদা বলবেন? মুবতাদা হবে এটা। আচ্ছা, আর এই যে মুসলিহুনা এটাকে কি বলবেন? মুসলিহুনা এটা এটা খবর একটা। এটা একটা খবর বলবেন, ঠিক আছে। এবং জি, দেখেন এটা ম্যাচ করে হয়েছে, দেখেন এই যে উনা মানে মুসলিমুনা বহুবচন কেন হইলো, এটা নাহনু হচ্ছে প্লুরালের জন্য, ঠিক আছে। জি, তাইলে এখন এই বাক্যটাকে আমরা কিভাবে চিন্তা করব? চিন্তা করবো হচ্ছে এভাবে যে এটা হচ্ছে একটা ফেল, আর সাথে এটার হচ্ছে বাকি অংশটা হচ্ছে মাফুল। আবার জি, মাফুল একই সাথে হচ্ছে একটা জুমলা ইসমিয়া বা নামমাত্র বাক্য যেখানে হচ্ছে মুবতাদা আছে আর হচ্ছে খবর আছে। বুঝতে পেরেছেন জি, ভাইয়া? জি, জি। ওকে, ঠিক আছে। খালিদ ভাই, খালিদ ভাই আপনি একটু আনমিউট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপনি আপনি এটা এক্সপ্লেন করেন, এটি ইন্নি আখাফু আলাইকুম আযাবা ই- ইয়াউমিন ইন্নি কাবীরিন। আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর। ইন্নি, হ্যাঁ, ইন্নি তো, আর ইয়া হলো ইসমিন নাবা। হ্যাঁ, ইন্নি এর মধ্যে দুইটা পার্ট আছে, তখন একটা হচ্ছে ফেল, ইন্না মানে একটা হচ্ছে আর শুধুমাত্র ইয়া ইন। জি, এখানে হচ্ছে ইন্না একটা পার্ট, প্লাস আনার যে ইয়া। সংক্ষিপ্ত ফর্মটা আছে ই বা নি, এখানে ই, এই দুটা যুক্ত হয়ে এটা হয়ে গেছে ইন্নি। ইন্নি মানে হচ্ছে নিশ্চয়ই আমি। তো যখনই ইন্নি এটা পাইলেন, এখন এটা কি ধরনের বাক্য হবে বা আপনি বলেন? জুমলা ফেলিয়া জুমলাতুল হওয়ার কোনো ইসমিয়া, চান্স আছে? জুমলাতুল ইসমিয়া। রাইট, এটা জুমলাতুল ইসমিয়া। এখানে হচ্ছে এটা মুবতাদা পেয়ে গেলাম। আর এই দেখেন তো এখানে বাকিটুকু কি খবর। আছে। হ্যাঁ, বাকিটুকু খবর। এভাবে প্রথমে আমি এটাকে ব্রেকডাউন করব। এখন দেখেন খবর শুরু হয়েছে আবার একটা ফেল দিয়ে, তখন এটাকে আমি কি বলবো? শুধু খবরটাকে আবার এটা কি বলবো? এটা একটা জুমলা কি ধরনের ফেলিয়া। বাক্য বলবো? জুমলা ফেলিয়া, রাইট। এখন আপনি ধরেন আগের অংশ নাই, এখন আপনি শুধু এই অংশটাকে ব্রেকডাউন করেন। আকাফু আখা ফেল, এর আলাইকুম হলো জার মাজরুর, আলাইকুম জার মাজরুর। সো এটা হবে কি হয়, জার মাজরুর হলে একটা জুমলা মুতাআল্লিক ফেলিয়াতে বিল জার ফেল, মাজরুর হলে মুতাআল্লিক বিল ফেল। ফেল। হ্যাঁ, তারপর হচ্ছে আযাবা আজা আজা বা, এটা কি নাসব ফর্মে আছে না? নসব ফরমে, এটা হলো মাফুল। মাফুল। এই আজাবার সাথে ইয়াউমিনের কোনো সম্পর্ক আছে? আযাবা ইয়াউমিন মুদাফ মুদাফ ইলাইহি। রাইট, মুদাফ মুদাফ ইলাইহি। কারণ এটা হচ্ছে আজাবান হয় নাই, কিন্তু আজাবা হয়েছে। তার মানে হচ্ছে বোঝা যাচ্ছে লাইট ফর্ম পরের শব্দের সাথে একটা লিঙ্ক আছে, তাহলে হচ্ছে ইয়াউমিন। এখন ইয়াউমিনের সাথে কাবিরিনের কোনো সম্পর্ক আছে? মাসুফ সিফাত না, মাউসুফ কাবির। সিফা, রাইট। এখন আপনি দেখেন এই যে বা এখানেও যদি বের করার চেষ্টা করি, আজাব, এই আজাবটা হচ্ছে ইয়াউমিন। ইয়াও মানে হচ্ছে দিবস, আর হচ্ছে কাবির মানে হচ্ছে বড় বা মহা। তাহলে হচ্ছে মহা দিবসের আজাব, ঠিক আছে। তো এই পুরো অংশটা হচ্ছে আমি একটা, এটা হচ্ছে একটা মাফুল, যেহেতু শুরু হয়েছে হচ্ছে এটার মুদাফ দিয়ে, মুদাফটা হচ্ছে নাসব ফর্মে আছে, এই জন্য এটা হচ্ছে পুরা মাফুল। তাহলে আখাফু মানে হচ্ছে ফেল। ভয় করি, আলাইকুম তোমাদের উপর, আযাব বা ইয়াউমিন কাবীরিন মহা দিবসের আযাবের ভয় করি, তোমাদের উপর একটা মহা দিবসের আযাবের ভয় করি। এখন এই যে আকাফুর মধ্যে কি ছিল? আকাফুর মধ্যে আমি যদি এই অংশ নাই, তাহলে আকাফু এই বাক্যের মধ্যে তাহলে ফাইল কোনটা? আকাফু আলাইকুম আযাব বা ইয়াউমিন আকাফু কাবীরিন। হুয়া, আর কি ইয়া আছে মুস্তাফিজ আছে। এটা হুয়া না, এটা হচ্ছে আনা। আন- মানে আনা আচ্ছা। ফর্মের জন্য এই হামজাটা আসছে। যদি নাহুন হইতো তাহলে না খাওয়াফু হইতো। ওয়াকা মানে ওয়াকা। এটা মূল মূল শব্দটা ছিল খফা ইয়া খফু, এরকম আর কি ওইভাবে আসছে। খফা ইয়া খফু, ইয়া খফুর জায়গায় ইয়ার জায়গায় হামজা নিয়ে আসছে, তাহলে আখফু। নাহনু হলে না খফু, ঠিক আছে। তাহলে হচ্ছে আমি ভয় ভয় করি। এখন এই বাক্যটাকে আরো, এটা ধরেন এটা শুধু এই অংশ না থাকলে কি হতো, যে আমি তোমাদের উপরে এক মহা আযাবের ভয় করি, এই বাক্যটাকে আরো জোর দেওয়ার জন্য এখানে কি আনা হয়েছে, ইন্নি মানে নিশ্চয়ই আমি। এটাকে নর্মাল জুমলা ফেলিয়া ছিল, এটাকে এখন জুমলা ইসমিয়া বানায় ফেলা হইলো, সাথে অতিরিক্ত একটা আরো ইন্নি এনে, নিশ্চয়ই আমি তোমাদের উপরে
এক মহা আযাবের, মহাদিবসের আযাবের ভয় করি। বুঝতে পেরেছেন ভাইয়া? জি। আচ্ছা, বুঝতে পারলাম। আচ্ছা, এই যে এটা করেন তো, এই যে লাস্ট ওয়ান আপনার জন্য। লাহুম আযাবুন আলিমুন, তাদের জন্য আযাবুন আলিমুন, ভয়াবহ শাস্তি আর কি। লাহুম হলো জার মাজরুর মুতাল্লিক বিল মুতাল্লিক খবর, বিল, খবর। মুতাল্লিক বিল খবর, ওকে, চমৎকার। আযাবুন আলিমুন তাহলে মুক্তাদা আর কি। মুবতাদা হবে, মাশাআল্লাহ। সিফাত তাহলে নিলে হচ্ছে খবর কই মুক্তাদা। এই বাক্যের মধ্যে, সরি, এই খবরটা বাক্যের একটা মধ্যে উজ্জ্বল। খবর উজ্জ্বল আছে, চমৎকার, হ্যাঁ। এবং সাধারণত দেখবেন যে এই ধরনের প্যাটার্নে কি হয়, আগে মুতাল্লিক বিল খবর আসে শুরুতে। এই যে রয়েছে, আছে, এই ধরনের সেন্সের বাক্যগুলাতে। লাহুম আযাবুন, যেমন আল্লাহ তাআলার জন্য হচ্ছে আসমান, আল্লাহ তাআলা আসমান জমিনের মুলক হচ্ছে আল্লাহ তাআলার জন্য, তাইলে হচ্ছে লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, বা লাহু, বা হচ্ছে লিল্লাহি, আল্লাহ তাআলার জন্য, হ্যাঁ। শুরুতে এভাবে কি করতে পারি, যে আল্লাহ তাআলার জন্য লিল্লাহি, অথবা তার জন্য লাহু, তোমার জন্য বা আপনার জন্য লাকা। বুঝা গেল ভাইয়া? জি। ওকে, ঠিক আছে, মাশাআল্লাহ। আপনি হচ্ছে তাহলে একটু মিউট করে রাখেন, আমরা নতুন একটু, জাস্ট আমরা অলরেডি অনেক সময় নিয়েছি, সো নতুন একটু পড়া একটু দেখার চেষ্টা করি। আহ পেসিভ ফর্মের এই অংশটা জাস্ট যদি কুইক দেখাই, আপনারা অলরেডি দেখেছেন এটা, রিক্যাপ। জাস্ট একটা জিনিস মাথায় রাখবেন, যে অতীতকালের ক্ষেত্রে যদি কোনো ফেল হচ্ছে এই ইয়া দিয়ে শুরু হয়, এই যে পেজ দিয়ে শুরু হয়, হ্যাঁ, তাহলে এটা বুঝতে পারবেন এটার অর্থ, এটা হচ্ছে পেসিভ। পেসিভ মানে হচ্ছে কর্মবাচ্য, কর্ম ফর্ম হবে। তো পেসিভের ক্ষেত্রে সবসময় অর্থটা যেটা হবে, একটা হয় জাতীয় শব্দ আসবে। হয় জাতীয় শব্দ বলতে কি বোঝাচ্ছি, পাস্টের ক্ষেত্রে এটা হয়েছিল, হয়েছে, বর্তমানের ক্ষেত্রে হয়, যদি কন্টিনিউয়াস সেন্সে হচ্ছে, ভবিষ্যতের ক্ষেত্রে হচ্ছে হবে। আমি আবার বলতেছি, হয়েছিল, হয়েছে, হয়, হচ্ছে, হবে। আরেকবার বলি, আপনারা সবসময় এই পেসিভের যে মিনিং গুলা, এগুলো হচ্ছে মধ্যে দেখবেন যে ভার্বটা, মূল ভার্বটার পরে, ক্রিয়াটার পরে যে আরেকটা এক্সট্রা এডিশনাল অর্থ পাবেন, সেটা হচ্ছে হয়েছিল, হয়েছে, হয়, হচ্ছে, হবে, এই ধরনের মিনিং পাবেন। যেমন ফাতাহা, ফাতাহা মানে হচ্ছে সে খুলেছে। আর এটাকে যখন আমি যখন ফুতিহা বলি, তখন হচ্ছে আমি ডেফিনেটলি এখানে আমি, এটা হচ্ছে হুয়া অর্থ সে হইতে পারে বা ইহাও হইতে পারে। আমি এখানে যেখানে যেটা লাগবে আমি মিনিং চেঞ্জ করব। সো হচ্ছে ফুতিহা হচ্ছে ইহা খোলা হয়েছিল অথবা ইহা খোলা হয়েছে। ক্লিয়ার? যেমন দরাবা, সে আঘাত করেছে, দরাবা হচ্ছে সে আঘাত করেছে। এখানে হচ্ছে যখন আমি দুরিবা বলবো, তখন হচ্ছে তাকে আঘাত করা হয়েছে বা তাকে আঘাত করা হয়েছিল। এই যে আঘাত করার পরে হয়েছিল বা হয়েছে, যখনই আমি এই ফর্মে কথা বলি, তখন হচ্ছে কি হয়, যে যে কাজটা করে তাকে হচ্ছে উজ্জ্বল রাখতে পারি। যেমন আপনার আশেপাশে আপনি চিন্তা করেন না, আপনি আপনার বাসার এক্সাম্পল নিয়ে আপনি যদি 4টা 5টা এক্সাম্পল বানানোর চেষ্টা করেন, যে আমি যেখানে পেসিভ ফর্মে বলবো। যেমন আমি যদি বলি, যেমন আপনি আপনার বাসায় ফর এক্সাম্পল আপনি রান্না করেন না, রান্না হচ্ছে আপনার বাসায় আপনার শেফ আছে, আলাদা করে এসে রান্না করে দিয়েছে, এরকম কারোর সাথে কন্ট্রাক্ট করা আছে। তাহলে আজকে আপনার বাসায় এসে জিজ্ঞেস করা হলো কি রান্না করা হয়েছে আজকে, তো কি রান্না করা হয়েছে, আপনিও বললেন আজকে তো গরুর মাংস রান্না করা হয়েছে। এই যে গরুর মাংস রান্না করা হয়েছে, আগামীকাল তো মেহমান আসবে, কি রান্না করা হবে? তখন আপনি একটা প্ল্যান বললেন যে আগামীকালকে এই মুরগির কিছু একটা রেজালা রান্না করা হবে, মুরগির রেজালা হবে। আমিও টার্মিনোলজি ভালো না, এক্সাম্পল দিচ্ছি আর কি, তো রান্না করা হবে। ঠিক আছে, যেমন এখন হচ্ছে কি করা হচ্ছে, আপনাকে কেউ জিজ্ঞেস করলো কি করা হচ্ছে, তো আপনি বললেন এই তো একটা ক্লাস বানানো হচ্ছে। সো এইভাবে করে আপনারা একটা হয় জাতীয় শব্দ পাবেন। তো একইভাবে যদি নাসরা হচ্ছে সে সাহায্য করেছে বা সে সাহায্য করেছিল, তাহলে যখন নুসিরা হবে তখন অর্থটা কি দাঁড়াবে, আমাকে একটু জাস্ট কমেন্টে বলেন তো। নাসরা থেকে যখন নুসিরা, নাসারা হচ্ছে সে সাহায্য করেছে, তো এটা থেকে যখন হচ্ছে আহ পেসিভ ফর্মে যাব নুসির, তখন বাংলাটা কি দাঁড়াবে? কারণ আমি বাংলাটা ধরলে, আচ্ছা ধরেন আপনারা অনেকেই দেখতেছি যে এখানে আর কোনো, যখন নুসিরাতে আসতেছেন তখন হচ্ছে এখানে আর কোনো ইয়া রাখতেছেন না, যেমন সাহায্য করা হয়েছে বা সাহায্য করা হয়েছিল। এটা কিন্তু ইনকমপ্লিট সেন্স। নুসিরা হচ্ছে, এটা হচ্ছে হুয়া নুসিরা, তাহলে হুয়া নুসিরা মানে হচ্ছে তাকে সাহায্য করা হয়েছিল।
আমি যদি বলি হুয়া নুসিরতা, তোমাকে সাহায্য করা হয়েছিল। আনতা নুসিরতা, সরি আনতা, তখন কি হবে? আনা ফর্ম। তাহলে হচ্ছে আনতা নুসির তু, মানে আমাকে সাহায্য করা হয়েছিল। আনতা নুসির না, আমাদেরকে সাহায্য করা হয়েছিল। সো এই যে এখানে যে এইখানে যেটা হুয়া অর্থ সে, এটার অর্থ কি হয়ে যায়? তাকে হয়ে যায়। তুমি থাকলে তোমাকে হয়ে যাবে, সে থাকলে তাকে হয়ে যাবে, থাকলে আমাকে হয়ে যাবে, আমরা থাকলে আমাদেরকে হয়ে যাবে। সামিয়া, সে শুনেছিল। সুমিয়া, এটা আমি সে দিয়ে করলে ভালো মিনিং আসে না, আমি বলবো এই জন্য ইট দিয়ে করব। সুমিয়া, ইট ওয়াজ হার্ড, হ্যাঁ এত শোনা গিয়েছিল। ধরেন আপনি কালকে হচ্ছে খুব ফায়ার ওয়ার্কস হয়েছে ইয়াতে রাতের বেলা আপনাদের এলাকায়, আপনারা আলোচনা করতেছেন কালকে রাতে কিসের শব্দ দেখছো, ফায়ার ওয়ার্কস এর শব্দ শুনছো তুমি? বলে, হ্যাঁ, ইট ওয়াজ হার্ড, এটা ওই ফায়ার ওয়ার্কস এর শব্দ শোনা গিয়েছিল আমাদের বাসা থেকে। এই যে ফায়ার ওয়ার্কস এর শব্দ শোনা গিয়েছিল, বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে হয় বা হয় জাতীয় শব্দ পাবেন, এক্সেপ্ট কিছু কিছু ভার্বের ক্ষেত্রে এটা হয় জাতীয়র চাইতে অন্য কিছু শব্দ ভালো ম্যাচ করতে পারে, তখন এরকম হবে। ঠিক আছে? যেমন জুমার দিন দেখবেন যে অনেক মসজিদে হচ্ছে এই যে সূরা গাশিয়ার পরে অনেক ইমামরা, তো এখানে হচ্ছে বলা হচ্ছে যে তারা কি দেখে না উটের দিকে, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, মানে হচ্ছে কিভাবে এই যে উট, যেহেতু উটকে রেফার করতেছে, এটা হচ্ছে স্ত্রীবাচক, এই জন্য খুলিকাত মানে হচ্ছে কিভাবে ইহাকে সৃষ্টি করা হয়েছে বা সৃষ্টি করা হয়েছিল। এটাকে যদি আমি পুরুষবাচক কিছু হইতো তাহলে কি বলতাম? তাহলে হচ্ছে খুলিক বলতাম, যে কিভাবে ইহা সৃষ্টি করা হয়েছে। পরের আয়াতটা চিন্তা করেন, পরের আয়াতে যেটা বলা আছে যে তারা কি হচ্ছে আকাশের দিকে দেখে না, কিভাবে এটা তুলে ধরা হয়েছে। রফা মানে হচ্ছে সে তুলে ধরেছে, রফা থেকে রুফিয়া, ইহা তুলে ধরা হয়েছিল বা উঠানো হয়েছিল, যেহেতু স্ত্রীবাচক। তাহলে যে আকাশকে কিভাবে তুলে ধরা হয়েছে, মানে উঠিয়ে রাখা হয়েছে। রফা মানে হচ্ছে উঠানো, উপরে উঠানো। কিভাবে পরে আয়তে দেখেন যে পাহাড় গুলাকে কিভাবে হচ্ছে এই যে নাসবা মানে হচ্ছে মজবুত ভাবে হচ্ছে গ্রথিত করে রাখা হয়েছে জমিনের মধ্যে। তাহলে হচ্ছে তারা কি পাহাড়ের দিকে দেখে না, পাহাড়গুলোর দিকে দেখে না? এই যে দেখেন জিবাল, নট জাবাল। জাবাল হচ্ছে একটা পাহাড়, আর জিবাল হচ্ছে বহু বচন, ব্রোকেন প্লুরাল। যে কিভাবে এগুলাকে হচ্ছে ফিক্স করে রাখা হয়েছে। একইভাবে হচ্ছে জমিনের দিকে দেখে না, এটাকে কিভাবে বিস্তৃত করে রাখা হয়েছে। সুতি হাত, সব দেখেন পেসিভ, এবং অর্থটাও ওইভাবেই আসে। বর্তমান, বর্তমানটাও তাই, জাস্ট যেটা হয় অলওয়েজ হচ্ছে পেজ দিয়ে শুরু হবে, কিন্তু বর্তমানে কিন্তু অ্যাক্টিভের ক্ষেত্রে পেজ দিয়ে শুরু হতে পারে, এটা একটা চ্যালেঞ্জ। আর এখানে হচ্ছে জাস্ট ইয়াফতাহু, ফাতাহা ইয়াফতাহু থেকে হয়ে যায় ইউফতাহু। একইভাবে ইউদরাবু, ইউনসারু, ইউসমাউ, ইহসাবু। সো আপনারা যদি এই যে পেশের ব্যাপারটা খেয়াল করেন তাহলে আলাদা করে ফেলতে পারবেন। শুধু ব্যতিক্রম হচ্ছে ফ্যামিলি 2, 3, 4, এখানে মাথায় রাখতে হবে। এখানে হচ্ছে পেজ দিয়ে পাওয়ার পরেও এটা কিন্তু পেসিভ নাও হইতে পারে, যেটা নাকি যেমন এটা হচ্ছে অ্যাক্টিভ ফর্মে আছে অলরেডি। আল্লামা ইউআল্লিমু, জাহাদা ইউজাহিদু, আসলামা ইউসলিমু। তাহলে পার্থক্যটা কোথায় হয়? পার্থক্যটা হবে হচ্ছে এখানে। এখানে হচ্ছে ছিল কি কাসরা বা জের, এখানে কাসরা বা জের। তো এই জিনিসগুলো হচ্ছে পেশ জবর হয়ে যাবে, পাতা হয়ে যাবে। তাহলে হচ্ছে ইউ আল্লামু, ইউ জাহাদু, ইউসলামু। ওকে, এটা হচ্ছে একটা কুইক রিক্যাপ। এখন হচ্ছে আমি নতুন যে লেসনটা পড়াইতে চাই সেটা একটু দেখি, তারপর আবার সময় পেলে আসবো এখানে। ঠিক আছে? এই লেসনটা আজকে মিস করতে চাচ্ছি না, 20 মিনিটস আছে। ওকে, সো আপনারা এই কনসেপ্টটা যদি হচ্ছে মাথায় রাখেন ঠিক মতো, যে তখন দেখবেন যে আপনাদের অনেক শব্দ আর আলাদা করে মুখস্থ করতে হবে না, আপনারা ফেল থেকেই অনেক শব্দ বের করে ফেলতে পারবেন। যে ফর্মটা আমরা বলতে যাচ্ছি এটা হচ্ছে ইসিম ফাইল। এটা হচ্ছে সর্বদা কি হবে, এটা হচ্ছে ক্রিয়া যা ভার্বের যে ফর্মটা আছে ওইখান থেকেই হচ্ছে এটা বের হবে, ডিরাইভড হবে, উদ্ভূত হবে। ঠিক আছে? যেমন হচ্ছে যেই লোক
শিক্ষা দেয়ার কাজ করে, শিখায়, তাকে আমরা কি বলি? যে শিখায় তাকে বলি হচ্ছে শিক্ষক। যে বিক্রি করে কোনো কিছু বেচে, তখন হচ্ছে তাকে কি বলি? বিক্রেতা। আর যে হচ্ছে কোনো কিছু ক্রয় করে, কেনে, তাকে বলি হচ্ছে ক্রেতা। তো এই যে ফেলের সাথে সম্পর্ক করে যার যে ইয়াটা দাঁড়াচ্ছে, ইসিমটা দাঁড়াচ্ছে, এটাকে আমরা বলছি ইসিম ফাইল। তো ইসিম ফাইল ছোট ফ্যামিলির ক্ষেত্রে যে ইসিম ফাইলে যে স্ট্রাকচারটা যেভাবে হয় সেটা হচ্ছে, ধরেন এটা হচ্ছে ফা আইন, এটা তো হচ্ছে একটা স্ট্যান্ডার্ড একটা ফর্ম দিয়ে আমি পড়াচ্ছি। তো এখানে স্ট্রাকচারটা যেটা হবে, ফা এর সাথে জবর হবে, আর সাথে একটা খালি আলিফ হবে, তার হচ্ছে ফা। দেন আইন কালেমার সাথে হচ্ছে জের হবে, আর এখানে হচ্ছে তানউইন হবে। তাহলে ফাআলা থেকে কি হচ্ছে? ফাআলা থেকে হচ্ছে ফাইলুন। একইভাবে এই যে দেখেন, আমরা যে আহ ক্রিয়াবাচক বাক্যের মধ্যে একটা ইয়াকে লেবেলিং করি যে এটা হচ্ছে ফাইল আর একটা হচ্ছে মাফউল, এই জিনিসটা কিন্তু এখান থেকে আসছে। এই যে ফাআলা থেকে, যে ফাআলার কাজটা করে তাকে বলে হচ্ছে ফাইলুন। একইভাবে যদি আরো দুইটা এক্সাম্পল দেখেন, যে আবাদা হচ্ছে যে ইবাদত করে, তাহলে আবাদার যে কাজটা যে করে তাকে বলা হচ্ছে আবিদুন, এক বচন। এটাকে যদি বহু বচনে যায়, মুসলিম চার্ট ফলো করে, এটা হচ্ছে যেহেতু আবিদুন শব্দটা হচ্ছে, আবিদুনের একটা হচ্ছে ব্রোকেন প্লুরাল হয় ইবাদুন, আবার হচ্ছে আবিদুনা কি হবে? হবে তো মনে হচ্ছে। আচ্ছা, এটা দুইটা ফর্মে হয়, ব্রোকেন প্লুরাল এবং হচ্ছে নর্মাল ফর্মে হয়। তারপর হচ্ছে জাআলা, হচ্ছে যে হচ্ছে বানান, বানানো আর কি, জাআলা তিনি বানিয়েছেন, মানে জাআলার কাজটা হচ্ছে বানানো। তাহলে এই যিনি বানান তাকে বলা হচ্ছে জাইলুন। আরো দুইটা উদাহরণ দেখেন, আমালা, আমল মানে হচ্ছে কাজ করা, ডু, তাহলে হচ্ছে যে কাজটা করে তাকে বলা হচ্ছে আমিলুন। খলাকা, যিনি সৃষ্টি করেন, তাহলে এটা থেকে হচ্ছে খলিকুন, সৃষ্টিকর্তা। এখন জাস্ট আপনারা একটু কষ্ট করে হাত তুলেন, আমরা দুই একজনকে একটু চেক করি যে আপনারা এখান থেকে এই যে ইসিম ফাইল ফর্মটা করতে পারেন কিনা ফ্যামিলি এক থেকে। একটু কুইক হাত তোলেন, আপনারা জাস্ট হেল্প করবো, অসুবিধা নাই। আচ্ছা, ওয়ান্স অ্যাগেইন, এবার হচ্ছে আহ শামীম সুলতানা আপু, আপনি আনমিউট করেন, তারপর হচ্ছে সোহেলি পারবেন আপু আনমিউট করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি যে হাকামা দিয়ে বলেন, হাকামা যে বিচার করে, এখন হাকামা, তাহলে একজন বিচার কি হবে? জি, হাকিমুন, বিচার, বিচারক। মার্শাল্লাহ, একজন বিচারক, হাকিমুন। এখন যদি আমি হচ্ছে আহ বহু বচনে যেতে চাই, যে অনেক বিচারক, তখন কি বলবেন এটাকে? উম, হাকিমুনা, মার্শাল্লাহ। এখন যদি স্ত্রীবাচকে যেতে চাই, তাহলে কি হবে? যে একজন মহিলা বিচারক। হাকিমাতুন, চমৎকার, হাকিমাতুন। আমি যদি এখন অনেক মহিলা বিচারক বলতে চাই, প্লুরাল, হাকিমাতানি, এটা হচ্ছে দুইজন। আপনি আচ্ছা, দুইজনের বেশি বলতে চাইলে? হাকিমাত, হাকিমাতাইনি, আহ তানি, তাইনি, তাইনি, এগুলো তো হচ্ছে দ্বিবচনের জন্য, আর বহুবচন হচ্ছে হাকিমাতুন, হাকিমাতিন, হাকিমাতিন। এনিওয়ে, আচ্ছা, খুবই ভালো হয়েছে। আপনি জাস্ট আরো কয়েকটা বলছি। ধরেন একজন জড়কারী বা একত্রিতকারী, যে জড়ো করে, তাকে কি বলবো? জামাআ, জামিউন, জামিউন, রাইট। আপনার জাস্ট এটা মাথায় রাখতে হবে যে কোথায় আপনি একালিফ টানতেছেন, এখানে তার টানতে হবে এখানে প্রথম হরফের পরে, মানে যেটা ফা কালিমার পরে, তাহলে হচ্ছে জামিউন। আর দ্বিতীয় কালিমাতে হচ্ছে জের হবে, তাহলে হচ্ছে জামিউন। খুবই চমৎকার। একইভাবে হচ্ছে যদি আমি একজন নেক আমলকারী যদি বলতে চাই, তাহলে কি হবে? সলিহুন, সলিহুন। এখন যদি যে পাঁচজন নেক আমলকারী বুঝাইতে চাই, তাহলে কি হবে? সলিহুনা, এখন একজন স্ত্রীবাচক নেক আমলকারী বলতে চাই, তাহলে কি হবে? সলিহাতুন, মাশাআল্লাহ। এবার হচ্ছে আপনি যদি অনেক নেক আমলকারী, স্ত্রীবাচক নেক আমলকারী বলতে চাই, সলিহাতা, সলিহাতুন। ঠিক আছে, সলিহাত, স্ত্রীবাচকের ক্ষেত্রে
মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন। সো আপনি ওই প্যাটার্নটা একটু প্র্যাকটিস করবেন। সলিহাতুন, সলিহাতিন, সলিহাতিন। সো আপনি দেখেন আলাদা করে কিন্তু আপনার অনেক শব্দ শিখতে হবে না, আপনি জাস্ট এক ভার্ব থেকে আপনি নতুন নতুন ফর্মে নিয়ে আসতে পারবেন। ওকে আপু, আপনি তাহলে একটু মিউট করে রাখেন, আমি হচ্ছে আহ সোহেলি পারভিন আপুকে আনমিউট করতেছি। জি ভাইয়া। আনমিউট হয়েছে। জি, আপনি বলেন এখান থেকে একজন সত্যবাদী। সদিকুন। সদিকুন। ওকে, এখন যদি হচ্ছে আমি পাঁচজন সত্যবাদী মিন করি তাহলে কি হবে? সদিকুনা। সদিকুন। এটা যদি নাসব এবং জার ফর্ম বলতে বুঝাইতে চাই তাহলে কি হবে? কিনা সদিকিনা। মাশাআল্লাহ। এক স্ত্রীবাচক একজন বলতে চাই, একজন সত্যবাদী মহিলা। সদিকাতুন। সদিকাতুন। ওকে, আর এটা যদি বহু বচনে যেতে চাই? সদিক আতুন, মানে সদিক আতুন। আতুন। সদিকা, সদিকাতুন। ওকে, জাস্ট এখানে হচ্ছে কফের পরে একটা খালি আলিফ আসবে আপনার। ঠিক আছে, ওকে। আচ্ছা, একজন জুলুমকারী। জলিমুন। আচ্ছা, আর পাঁচজন জুলুমকারী? জলিমুনা। জলিমুনা। ওকে, পারফেক্ট। দেন ওকে, তাহলে আপু আপনি একটু আনমিউট মিউট করে রাখেন। রেজাউল করিম ভাই, রেজাউল করিম ভাই আনমিউট হয়েছেন? আচ্ছা, তার একজন আপু আছে, ওনাকে আনমিউট করি। জি ভাই, আমি হয়েছে আনমিউট। জি, ওকে। আপনি এটা বলেন তো যে একজন হেফাজতকারী। হাফিজুন। হাফিজুন, এখানে হচ্ছে হায়ের পরে একালিফ টান। ঠিক আছে, হ্যাঁ, জি। কিন্তু আবার দেখবেন কোরআনুল কারিমের মধ্যে এই শব্দটা যখন আসছে, আবার হচ্ছে আল্লাহ তাআলার সাথে যখন আসছে তখন এই শব্দটা আর এখানে টান হয় নাই, তখন হচ্ছে এখানে একটা জেরের পরে খালি ইয়া আসছে, ও যজমলা আচ্ছা, ইয়া আসছে। হাফিজ হয়েছে। হাফিজুন। জি, এটা হাফিজুন। আমি একটা এক্সপ্লেন করবো, জাস্ট আপনার মাথায় রাখেন, আপনারা মাথায় রাখেন। আচ্ছা। একইভাবে ধরেন হচ্ছে এই যে আলিমা হচ্ছে জানা, তাহলে হচ্ছে যিনি জানেন তাকে কি বলবো? আলিমুন। আলিমুন। ঠিক আছে, আবার এটারই আবার একটু আগে যে উদাহরণটা বললাম যে আল্লাহ জি। তাআলার ক্ষেত্রে এই কথাটা কিন্তু এভাবে আসে নাই, সেটা হচ্ছে আলিমুন। এখানে এক আলিফ টান আসছে, যে আলিমুন। আলিমুন, আচ্ছা আচ্ছা। তো এই দুই জিনিসের মধ্যে পার্থক্য আছে ডেফিনেটলি, জাস্ট আমরা এটা আলোচনা করবো একটু পরে। ওকে, ওকে। আচ্ছা, এখানে দেখেন জাস্ট যে যখন এই সেম জিনিসটা একটু আগে আপনি যেটা বললেন যে জি। এটা হচ্ছে আমি কিন্তু, আপনি কিন্তু এভাবে বলেন নাই, আপনি বলেছেন হচ্ছে আইনের উপরে একটা আ- খালি একালিফ টেনেছেন, আ- আলিমুন। আর এখানে কিন্তু হচ্ছে আর টানেননি। বাট কোরআনুল জি। কারিমের মধ্যে দেখেন আল্লাহ তাআলার সাথে যখন আসছেন তখন হচ্ছে এটা হচ্ছে আলিমুন। অর্থাৎ আইনের যেমন ফর সঙ্গে নাই। এক্সাম্পল, জি, এটার পার্থক্যটা হচ্ছে এরকম যে সাধারণভাবে ধরুন আমরা যখন একজন আমাদের ক্লাস নেয় বা যিনি পড়ান বা এমনি জ্ঞানী মানুষ, আমরা কি বলি উনি একজন আলিম, জ্ঞানী। তো ওই আলিম আর হচ্ছে আল্লাহ তাআলা যেই লেভেলে, আল্লাহ তাআলার এলম, দুইটার মধ্যে কিন্তু কোনো কম্প্যারিজন চলে না। তো সেই ক্ষেত্রে কিন্তু যখন এই জন্য দেখবেন যে যখন আল্লাহ তাআলার নামের সাথে আসে তখন প্যাটার্নটা একটু চেঞ্জ হয়ে যায়, কারণ এটা দিয়ে বোঝানো হয় খুবই এক্সট্রিম, অনেক বেশি এবং অতুলনীয়, কারোর সাথে তুলনা হয় না, এই লেভেলে হচ্ছে জ্ঞানী, সর্বজ্ঞানী, তখন হচ্ছে আলিম। একইভাবে দেখেন এই যে এই শব্দটা কেউ একজন বলেছেন, হ্যাঁ, আগের আপু মনে বলেছেন হাকামা থেকে হচ্ছে একজন হাকিমুন বলেছেন, হ্যাঁ, এখানে হচ্ছে এই যে হাকিমুন, হাকিমুন এখানে এই টানটা ছিল না। তো এটা হচ্ছে সাধারণভাবে আমাদের কোর্টে যারা বিচার করে দেখেন ওনারা হচ্ছে হাকিমুন, একজন বিচারক। কিন্তু যখন আমি আল্লাহ তাআলার সিফাত বর্ণনা করতেছি যে আল্লাহ তাআলা একজন বিচারক, প্রজ্ঞাবান, তখন হচ্ছে হাকিমুন। ঠিক আছে, এই হাকিম। স্ট্রাকচারটাও দেখতে পারবেন। ঠিক আছে, জি। জি। একইভাবে এটা দেখেন, এটা যদি আমি হুম। নর্মাল স্ট্রাকচারে যাই, সামা হচ্ছে সামিউন, মানে হচ্ছে যিনি হচ্ছে শুনেন, শ্রোতা। কিন্তু এটা হচ্ছে ডেফিনেটলি মানুষের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল একটা সিফাত। কিন্তু যখন আল্লাহ তাআলার যে শুনেন, ডেফিনেটলি এটা কি খুব সুপার লেভেল, একই সাথে আমরা যদি সবাই কথা বলে আল্লাহ তাআলার কাছে চাই তাও আল্লাহ তাআলা বুঝবেন। তো এটা হচ্ছে তখন হচ্ছে এই টানটা এখানে আসতেছে, এখানে না কিন্তু, তখন হচ্ছে সামিউন। বুঝা যাচ্ছে ভাইয়া?
জি 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 ভাই। একইভাবে এই যে এখানে নর্মালি এটা কি হইতে পারতো, এটা হচ্ছে গফিরুন হইতে পারতো, হ্যাঁ কিন্তু এটার প্যাটার্নটাই এখানে চেঞ্জ হয়ে গেছে, গফুরুন আল্লাহ তাআলার নামের ক্ষেত্রে। সো মোস্ট অফ দ্য কেস, দু একটা কিছু এক্সেপশন ছাড়া মোস্ট অফ দ্য কেসে আল্লাহ তাআলা যখন নামের ক্ষেত্রে আসে তখন জিনিসটা হচ্ছে এরকম হয়ে যায়। জাস্ট এখানে যদি একটু জাস্ট দেখেন, যেমন হচ্ছে, যেমন আমরা সূরা ফাতিহার মধ্যে যে আহ রহিম। রহিমুন পড়ি, আমরা কিন্তু নর্মালি স্ট্রাকচারটা কি, রহিমা থেকে হচ্ছে এখানে আপনি এক আলিফ টানবেন, জি জি। রহিম, রহিমুন, ব্যাপারটা রহিম। হচ্ছে এইভাবে, রহিমুন। এটা হচ্ছে সাধারণভাবে ধরেন আমি আপনার আমাদের মধ্যে যদি কেউ আমরা দেখি যে খুব তার মধ্যে একটা দয়া আছে, সে খুব কাইন্ড, তখন হচ্ছে রহিমুন। আর আল্লাহ তাআলার ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে খুবই এক্সট্রিম লেভেলে চরম দয়া প্রদর্শনকারী, তখন হচ্ছে রহিমুন। তো এই গ্রামারের মধ্যে কিন্তু পরতে পরতে প্রচুর ইমানের জন্য মোটিভেশন আছে ডেফিনেটলি। এই পার্থক্যটা বুঝে আর না বোঝার মধ্যে ডেফিনেটলি অনেক পার্থক্য আছে, যে আপনি অনেক অটোমেটিকলি আপনার মধ্যে অনেক আশা তৈরি হয়ে যায়। আমরা কি হয়, আমরা সবসময় মানুষের মতো করে আল্লাহ তাআলাকে অনেক ক্ষেত্রে জাজ করার চেষ্টা করি, তখন নিজেরাই অনেক কঠিন বানায় ফেলি। তো আল্লাহ তাআলার ব্যাপারে এই জিনিসগুলো এই একইভাবে দেখেন, এই যে খবরা, মানে কোনো কিছু ব্যাপারে অবগত থাকা, এটা নর্মাল প্যাটার্ন হচ্ছে খ বিরুন, জাস্ট এটা নাই, মানে এখানে খালি আলিফটা এক আলিফটা, খ বিরুন, সেটা হচ্ছে আল্লাহ তাআলার জন্য এটা ব্যবহার হচ্ছে কি, খবিরুন, খবিরুন। 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 ঠিক আছে, জি। ওকে। তাহলে এটা হচ্ছে ফ্যামিলি ওয়ানের ক্ষেত্রে আমরা যখন হচ্ছে ইয়া করব, ইসিম ফাইল করব, তখন হচ্ছে ফাইলুন প্যাটার্নে ফলো করব। আর আল্লাহ তাআলার ক্ষেত্রে এই জিনিসগুলো ব্যতিক্রম হবে, এটা আমরা বুঝলাম। ফ্যামিলি টু এর ক্ষেত্রে কি করব এখন যদি একটু দেখি, আপনি ভাই জাস্ট একটু মিউট করে রাখেন তাইলে। জি আহ জি। ফ্যামিলি টু, থ্রি, ফোর এবং হচ্ছে সাত আর দশ, প্রত্যেকটা ক্ষেত্রে একই নিয়ম। জাস্ট এখানে যে বর্তমান কালের হুয়া ফর্মটা থাকে, যেমন বর্তমান কালে এখানে কি ছিল, এটা ছিল হচ্ছে ইউ আল্লিমু, ইউ জাহিদু, তারপর হচ্ছে ইউসলিমু, আসলামা ইউসলিমু, আল্লামা ইউ আল্লিমু, জাহাদা ইউ জাহিদু। তো এই যে ইউটাকে, মানে হচ্ছে ইয়ার উপরে যে পেশ সহ, এটাকে হচ্ছে মিমের উপরে পেশ দ্বারা বা মু দ্বারা পরিবর্তন করে দিব। তাহলে এটা হচ্ছে তখন মু করে দিলাম, এখানে কিন্তু সব জায়গায় ইউ ছিল, তাহলে এটা হচ্ছে চেঞ্জ করে মু করে দেন। আর লাস্টে এসে একটা, যেহেতু একটা নর্মাল একটা স্ট্যান্ডার্ড ইসিম কি হয় সবসময় কিন্তু তানবিন, নর্মাল ফর্মটা হচ্ছে তানবিন ফর্ম, দেন আলিফ লাম আনলে এটা হচ্ছে তানবিন তুলে দেই, আবার লাইট ফর্ম করতে পারি মুদাফের ক্ষেত্রে, বাট নর্মাল স্ট্রাকচারটা হচ্ছে কি, এটা হচ্ছে তানবিন যুক্ত হয়। তাহলে মুআল্লিমুন একজন শিক্ষক, মুজাহিদুন একজন সংগ্রামকারী, মুসলিমুন একজন মুসলিম। যেটা নাকি আমরা এই যে শুরুতে যে পড়লাম, যে এই যে মুসলিমুন চার্ট পড়লাম, এত কিছু পড়লাম, এটাও দেখেন কি, এটা একটা ফেল থেকে কিন্তু ডিরাইভ হয়েছে, যে সালামা, সিন লাম মিম, আসলামা ফ্যামিলি থেকে আসছে। একইভাবে 7, 8, 10 যদি দেখি, তাহলে হচ্ছে এখানে পেশ থাকে না, এখানে হচ্ছে জবর থাকে ইয়ার উপরে। তাহলে ইয়ান কলিবু, আহ এটা হচ্ছে ইয়াক্তারিবু, একটা হচ্ছে ইয়াস তাগফিরু। তো এটাকে হচ্ছে পেশ না থাকলেও আমি পেশ দিয়ে জাস্ট মু দিয়ে রিপ্লেস করব, তাহলে হচ্ছে মুন কলিবুন, মুক্তারিবুন, আর লাস্টে হচ্ছে তানউইন যুক্ত করবো। এই হচ্ছে বিষয়। আমার মনে হয় এক্সাম্পল দিলে আরো জিনিসটা ভালো হবে। তো আমি জাস্ট দেখি কেউ হাত তোলা বাকি আছে কিনা। আহ একজন আপু, আপনি জাস্ট এই যে আরবিতে লেখা কি তৈয়বা, তৈয়বা বিনতে সালাম, আপনি জাস্ট একটু আনমিউট করেছেন অলরেডি। আপনি শুনতেছেন আমার কথা? জি। আচ্ছা, আপনি এটা করেন, এই যে সদ্দাকা, এটাকে হচ্ছে আপনি ইসিম ফাইল বানাবেন, এটা হচ্ছে ফ্যামিলি টু কিন্তু সদ্দাকা। সাদিকুন। আচ্ছা, সদিকুন হচ্ছে যখন এটা ফ্যামিলি এক হইতো তখন হচ্ছে সদাকা, সদাকা থেকে হচ্ছে সদিকুন। আর এটা হচ্ছে সদ্দাকা, মানে হচ্ছে আল্লামা, আল্লামা হচ্ছে কি হয়, মুআল্লিমুন। তাহলে সদ্দাকা কি হবে, মুসাদ্দিকুন। মাশাআল্লাহ, মুসাদ্দিকুন, এক্স্যাক্টলি। তারপর হচ্ছে উম এই যে যদি উম সাব্বাহা, সাব্বাহা হচ্ছে ধরেন যে প্রশংসা করে, তো এখান থেকে যদি প্রশংসাকারী, তাহলে কি হবে,
মুসাব্বিহুন। মাশাআল্লাহ, মুসাব্বিহুন। তারপর হচ্ছে মুসাব্বিহুন তাহলে একজন প্রশংসাকারী, হ্যাঁ। বাশশারা, বাশশারা হচ্ছে সুসংবাদ প্রদান করা। এখান থেকে যদি আমি একজন সুসংবাদ প্রদানকারী বলতে চাই তাহলে কি বলবো? মুবাশশিরুন। মুবাশশির। আমি যদি একজনের জায়গায় হচ্ছে তিনজন সুসংবাদদাতা বলতে চাই তাহলে কি হবে? মুবাশশিরুনা। মাশাআল্লাহ, খুবই চমৎকার। এখন যদি আমি এটাকে স্ত্রীবাচক একজন সুসংবাদদাতা বলতে চাই তখন কি হবে? মুবাশশিরাতুন। মুবাশশিরাতুন। মাশাআল্লাহ, এখন আমি এটাকে মুবাশশিরাতুনটাকে আমি ওয়াকফ করে বলবো। মানে এখন যে আপনি পুরোটাই বলেছেন মুবাশশিরাতুন, তো ওয়াকফ করলে কি হবে উচ্চারণটা? মুবাশশিরা। মুবাশশিরা। এই যে গোলতাটা কি ছিল, এটা এতে হাতে পরিবর্তন হয়েছে, মুবাশশিরা। তো দেখেন আমাদের কিন্তু পরিচিতর মধ্যে হচ্ছে মুবাশশিরুন আছে, মুবাশশিরা আছে, মানে মুবাশশির, মুবাশশিরা সব নামে আছে। এই জিনিসগুলো কিন্তু ফেল থেকেই হচ্ছে ডিরাইভড হয়েছে, এবং এটা থেকেই আমরা জাস্ট অর্থটা ইজিলি গেস করা যায়। আচ্ছা, বাশশারা হচ্ছে সুসংবাদ দেওয়া, এখান থেকে যে সুসংবাদ দেয় সে হচ্ছে মুবাশশিরুন একজন হলে, বহুবচন হলে মুবাশশিরুনা, স্ত্রীবাচক হলে মুবাশশিরা বা মুবাশশিরাতুন। খুবই চমৎকার। আহ তারপর হচ্ছে কাল্লামা দিয়ে যদি করতে চাই তাহলে কি হবে? কাল্লামা, মুকা মুকা, মুকাল্লিমুন। মুকাল্লিমুন। মাশাআল্লাহ, খুবই ভালো, চমৎকার। ঠিক আছে আপু, তাহলে হচ্ছে আপনি আনমিউট মিউট করে রাখেন। আমরা জাস্ট আরেকজন সাবিনা ইয়াসমিন আপুকে আনমিউট করলাম। আপনাকে অন্য একটা ফ্যামিলি দিয়ে জিজ্ঞেস করি কয়েকটা। শুনতেছেন আপু? জি জি। আচ্ছা, এই যে জাদালা, জাদালা হচ্ছে কি বিতর্ক করা, তর্ক করা। তো এখান থেকে জি একজন তর্ককারী কি হবে? সব ভুলে মুজাদিলুন। গেলে? রাইট, মুজাদিলুন। তো মুজাদিলুন এখান থেকে যদি আপনি একটা স্ত্রীবাচক করেন তাহলে কি হবে? মুজাদিলাতুন। আচ্ছা, এখন এটাকে আমি যদি ওয়াকফ করে আপনাকে বলতে বলি যে মুজাদিলাতুন বলার দরকার নেই, আপনি চিন্তা করে ওয়াকফ করেন তাহলে কি হবে উচ্চারণটা? মুজাদিলা। মুজাদিলা। কোরআনুল কারিমে কিন্তু একটা নাম, একটা সূরার নাম আছে মুজাদিলা, তাই না? এবং এটা জি কিন্তু একজন একজন ফিমেল এক সাহাবীর নামে আসছে। এটা দেখে নিয়েন পরে। বাট এই যে দেখেন, মানে উনি বেসিকলি হচ্ছে একটা বিষয় নিয়ে আল্লাহ রাসূলের সাথে একটা ইয়ে নিয়ে আর্গুমেন্টে গিয়েছিলেন, ওইটা থেকেই নামকরণ এবং ইয়েটা হয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে এটা করেন এই যে যারা হচ্ছে মাইগ্রেট করে, হাজার, তাহলে এটাকে যদি মুজা আপনি যে জি জি বলেন। আবার বলেন আপনি, হ্যাঁ এখান থেকে তাহলে একজন হিজরতকারী যদি বলি তাহলে কি হবে? মুজার মুজারুন। আপনি আগে জিম নিয়ে আসতেছেন না কেন, আগে হা মুহাজিরুন। বাদ। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আর এখানে মুহাজিরুন। একালিফ কিন্তু ঠিক রাখতে হবে, মুহাজিরুন। ঠিক আছে, মুহাজিরুন, মুহাজিরুন। মুহাজিরুন। তাহলে হচ্ছে যে হচ্ছে, তাহলে এটা যখন বহুবচনে যাব করতে পারবেন না? মুহাজিরুনা। মাশাআল্লাহ, খুবই চমৎকার। এটা হচ্ছে ফ্যামিলি 3 গেল। ফ্যামিলি 4 দিয়েও যদি করেন, আমরা দেখেন আমরা তো ফ্যামিলি 4 অলরেডি আসনামা থেকে মুসলিমুন করেছি। সো একইভাবে আপনি জি এখানে যে কোনোটাই বলতে পারবেন। আহসানা থেকে কি হবে? মুহসিনুন। মুহসিনুন। ঠিক, এখানে কিন্তু কোনো টান হবে না, মুহসিনুন। দেন এটার বহুবচনে গেলে হচ্ছে মুহসিনুনা। তো একইভাবে হচ্ছে যে শরিক করে, আশরাকা, যারা শরিক জি করে তাদেরকে আমরা কি বলি? আল্লাহ তাআলার সাথে যারা শরিক মুশরিকুন। করে, মুশরিকুন। রাইট, মুশরিকুন থেকে আপনি যদি এটা বহুবচনে যান, যে 3জন বা তার বেশি, মুশরিকুনা। মুশরিকুনা। এটা যদি স্ত্রীবাচকে যান, একজন শরিককারী, মুশরিকাতুন। মুশরিকাতুন। আপনি যদি এটাকে ওয়াকফ করে বলেন তাহলে হচ্ছে কি বলি? মুশরিকা, মুশরিকা। মুশরিকা। রাইট, খুবই চমৎকার। ঠিক আছে, আমার মনে হয় সময় হয়ে গেছে, 4টা বেজে গেছে। আমার মনে হয় কনসেপ্টটা আপনারা বুঝতে পেরেছেন। বাকি আবার কিছু প্র্যাকটিস করতে হবে। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, আদারওয়াইজ আজকে যেহেতু 1 আওয়ার শেষ, আমরা ক্লাস শেষ করবো। আমার একটু প্রশ্ন ছিল যে 4 নাম্বার ফর্ম প্যাসিভ হয় না নাকি? 4 নাম্বার আচ্ছা, ফর্মে